আমি একজন ভালো ডাক্তার হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। আমাকে সারিয়ে দাও না সাধু বাবা। কি রোগ হয়েছে তো? আমি দেখতে পাই যা কেউ দেখতে পায় না, আমি তো দেখতে পাই। জি বাংলা মানেই নতুন কিছু, সে নতুন ভাবনার গল্পই হোক কিংবা নতুন মুখ। আবারও জি বাংলার দর্শকদের জন্য দারুণ খবর আসছে। ত্রিনয়নী, এক সাধারণ মেয়ের অসাধারণ ক্ষমতার গল্প। আর এই নতুন ধারাবাহিক ত্রিনয়নী সেটে হাজির টলি টাইম। কথা হলো পুরো টিমের সঙ্গে। এই মেয়েটির একটি বিশেষ ক্ষমতা আছে। মেয়েটি যখন ছোটবেলায় ওর নামটাও রিয়েলাইজ করে যে আমার নাম ত্রিনয়নী, কেন এটা নিয়েও প্রশ্ন জাগে। তখনও বারবার করে মা দুর্গাকে বা মা বিশালাক্ষীকে বলে যে আমাকে, তোমার 3টে চোখ আছে, আমার কেন নেই, আমার নাম কেন ত্রিনয়নী, তবে আমাকে কপালে চোখ দাও। কিন্তু মা কিছু দেন না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ও রিয়েলাইজ করে যে ওর একটা ক্ষমতা তৈরি হয়েছে, যে ও যা কেউ দেখতে পাচ্ছে না সেটাও দেখতে পাচ্ছে। কপালের মাঝখানে ব্যথা করে ওঠে, আর তারপর সাপ। সাপ সাধু বাবা। সাপ? কোথায় সাপ? সাবধান, আপনাকে সাপে কাটবে। সত্যি কথা বলতে আমি 5 বছর বয়স থেকে নাচ করি। এবার এখনও আমার নাচের স্কুল রয়েছে কাটোয়ায়, প্লাস আমি কলকাতা ব্রহ্মকমল ইনস্টিটিউটের স্টুডেন্ট, সাবর্ণিকদের স্টুডেন্ট আমি। তো আমার স্টেজে অভিনয়টাই আমার, এতদিন আমি ভাবতাম আমি স্টেজ অভিনয়টাই আমার কাছে সব। আমি যে কখনো মানে পর্দার ওই দিকে যেতে পারবো সেটা আমি কখনো ভাবিনি। আমি ভেবেছি হয়তো আমি স্টেজেই করতে পারবো। তো হুট করে একটা চান্স চলে এসেছে, সেটা আমি অস্বীকার করতে পারিনি আর কি। চলে এসেছি, এখন খুব এনজয় করছি। লাইফটা হ্যাজ বিন চেঞ্জড। বেটি, এখানে সাপ কোথা থেকে আসবে? যা কেউ দেখতে পায় না তাই দেখি। বলতে পারেন এটা অভিশাপ না আশীর্বাদ? খুব ভালো ছেলে, দৃপ্ত, বাইরে থেকে ফিরে এসেছে, ফ্যামিলি ওরিয়েন্টেড ছেলে, সবাইকে প্রচণ্ড ভালোবাসে, সবাইকে প্রচণ্ড বিশ্বাস করে। প্রথম মা মারা গেছে, তো সেখান থেকে বিভিন্ন নেগেটিভিটি ওকে জড়িয়ে রেখেছে, সিচুয়েশন ওকে জড়িয়ে রেখেছে। সেখান থেকে কী করে বেরিয়ে আসবে, তারপর ত্রিনয়নী কী করে ওকে হেল্প করবে, এটা নিয়ে স্টোরি। এবার কী করে আমার সাথে ত্রিনয়নী দেখা হয় সেটা একটু নতুন মোড়, সেটা আমি এখন খুব একটা রিভিল করতে পারবো না, সেটা দেখতে হবে। তার জন্য কি চাই? আমার মায়ের বাৎসরিকে পুজো চলছে, এখন ভিক্ষে দেওয়া যাবে না। তৃপ্ত আয়। যা কেউ দেখে না তাই দেখতে পাস তুই। আমার ছেলেকে বাঁচাতে পারবি তো? দর্শক আমি সব পুরোটা বলবো না আমাকে কিরম ভাবে দেখবে, কিন্তু এইটুকু বলতে পারি যে একদম মানে শয়তানি এরকম টাইপের নয়। ইটস এ ভেরি ভেরি সুইট ক্যারেক্টার। একটা ইনোসেন্স আছে একটা মেয়ে, আর একটা বোকা। এই মেয়েটা ভীষণ বোকা, কোথায় কি কথা বলতে হয় কিচ্ছু জানে না। হ্যাঁ, আর প্রচণ্ড শাশুড়িকে ভয় পায়। হ্যাঁ, তো এরকম একটা ক্যারেক্টার। এই কনসেপ্টটা বলবো ডেফিনেটলি খুব ডিফারেন্ট। মানে আমরা মানুষে আইদার খুব আশায় থাকি, নয় খুব ভয় থাকি ফিউচারের ব্যাপারে। তো সেই ফিউচারটা যদি আমরা সবাই দেখতে শুরু করে দিই, তাহলে কিন্তু যেমন ভালো দিকও আছে সেটার, আবার মুশকিলও আছে। তো সেই সব কিছুই নিয়ে আমাদের এই প্রজেক্ট। আশা করছি আপনাদের সবার খুব ইউনিক লাগবে এটা, মানে কনসেপ্টটা এবং আমাদের সবার পারফরমেন্স। এতদিন ধরে তো আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ পেয়ে এসেছি বলেই আজকে একটা সাকসেসফুল জায়গায় আমরা সবাই অভিনেতারা আর কি দাঁড়িয়ে আছি। এটাও আশা করি আপনারা খুব ভালোবাসবেন কনসেপ্টটা এবং আমাদের। মানে এটা একটা পারিবারিক দ্বন্দ্ব বলা যেতে পারে, যেহেতু যে হিরো সে আমার স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর ছেলে। তো সেই নিয়ে কোথাও একটা ক্রাইসিস, বা সেই ক্রাইসিস থেকে যে সংঘাতটা আর কি জন্ম নেয় আর কি, সেটা। এছাড়া একটা বড় পরিবার, পারিবারিক দ্বন্দ্ব মানে সেটাও তো রয়েছে ন্যাচারালি। মানে আই এম দ্য ট্রাবল ক্রিয়েটার অ্যান্ড ট্রাবল মেকার। নিজের এই বলতে গেলে যা বোঝায়, এটা আমার নিজের ভাই। তো আমাদের দাদা রয়েছে, মানে আমার বাবার আগের পক্ষে দাদা মানে ছেলে রয়েছে, সেটা গৌরব প্লে করছে। তো ডেফিনেটলি একটু কুটকাচালি তো যেরকম থাকে সেটা তো অবশ্যই থাকবে, বাট কতটা থাকবে তার মধ্যে ইন্টারেস্ট তো যেটুকু, যে মানে যখন বললাম যে ইন্টারেস্টিং ক্যারেক্টার দুটো রয়েছে, দুজনেরই খুব ইন্টারেস্টিং, তো তার মধ্যে প্রচুর শেডস থাকবে। হোক না যতই কপাল পোড়া
হরিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।